নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আজকে আপনাদের শোনাবো বা আপনাদের জানাবো কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিভাবে আপনি আপনার বাড়িটিকে, আপনার বাস্তুটিকে সুরক্ষিত বা পবিত্র রাখবেন বা সব কিছু অশুভ শক্তি থেকে দূরে রাখবেন। তো অনেক দিন পর আবার এই ভিডিওতে আসলাম। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কিছু ব্যবসার বা কিছু পুজো আচার বা কিছু সমস্যার কারণে। তো এখন আপনাদের সময় আর নষ্ট না করে সরাসরি ভিডিওর মধ্যে আসি। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন আশা করি। ব্যাপার হলো যেটা, বাড়িতে আপনারা কিছু সামান্য উপায় অবলম্বন করে কিভাবে আপনাদের বাড়িটি অশুভ শক্তি থেকে দূরে রাখবেন, এটাই উদ্দেশ্য বা এটাই বিষয়। প্রথমত, বাড়িতে আপনারা সবাই জানি, আপনারা হিন্দুদের পরিবারেতে ধূপ ধুনা সবাই আপনারা জ্বালান, কিন্তু সেটা আপনাকে নিয়মিত করতে হবে। তো নিয়মিত কেন করতে হবে? আপনাদের মা, ঠাকুমা বা আপনাদের স্ত্রী সবাই সন্ধ্যের দিকে ধূপ বা প্রদীপ জ্বালায়, অবশ্যই জ্বালায়। আপনারা দেখে থাকবেন বা আপনারা বুঝে থাকবেন সেটা। কিন্তু সেটা নিয়মিত এবং দুবেলা, দুপুরে বা সকালে স্নানের পর আবার সন্ধ্যায় বাড়িতে ধূপ ধুনা অবশ্যই দিতে হবে। একরকম ধুনা পাওয়া যায়, এখন তো সবই কেমিক্যালটা অবলম্বন না করাই ভালো। একরকম ধুনা পাওয়া যায় চন্দন ধুনার সঙ্গে গুগ্গুল পাওয়া যায়, দেখবেন দশকর্মার দোকানে। চন্দন ধুনার সঙ্গে গুগ্গুল মিশিয়ে বাড়িতে ধুনা দিন বা সুগন্ধি ধূপ জ্বালান। কেমিক্যাল ধূপটা একটু অবলম্বন কম করাটাই উচিত। এতে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির অস্তিত্ব একদমই কমে যাবে। এতে আপনার বাড়ি সুরক্ষিত, পবিত্র, প্রাণবন্ত সবসময়ের জন্য থাকবে। আপনাকে কোনো অশুভ শক্তি গ্রাস করতে পারবে না আপনার বাড়িকে বা আপনার পরিবারকে। এটা গেল প্রথম অবলম্বন বা উপায়। এরপর আসি দ্বিতীয় অবলম্বন। আমাদের বাড়ি, আমরা আগেকার দিনে কি হতো, নিউক্লিয়ার ফ্যামিলি ছিল না, সবাই একান্নবর্তী হয়ে থাকতাম। কিন্তু এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার কারণে আমরা বাড়িতে 4 জন কি 5 জন, তার বেশি বাড়িতে লোক সংখ্যা হয় না। কিন্তু আমরা বাড়ি বানিয়ে ফেলছি অনেক বড় বড়, ফ্ল্যাট কিনে ফেলছি অনেক বড় বড়। তো যার বাড়িতে 4 জন মেম্বার, সে কিনছে 3 BHK ফ্ল্যাট। অতএব স্বাভাবিক ব্যাপারটাই, আগে কি হতো, ওই 3 BHK ফ্ল্যাটটাই যদি আমি আগের দিনের উদাহরণে ধরতাম, তো সেই বাড়িতে 3 BHKতে অন্তত ধরুন 15 জন থাকতো। তো এখন আর সেটা হয় না। তো ব্যাপার হলো যেটা আমি বলতে চাইছি, বাড়ির ডিজাইন যেমনই হোক না কেন, আমাদের বাড়িকে প্রাণবন্ত রাখতে হবে। তো তার কারণটি হলো, বাড়িতে যদি আপনি প্রাণবন্ত না রাখেন বাড়িটিকে, হয়তো ধরুন একটা রুমের মধ্যে আপনি 3 দিন যাননি, কারণ আপনার বাড়িতে তো 4 জন লোক, দুটো বাড়ির রুমের মধ্যে ঘুমিয়ে যাচ্ছেন বা কাজকর্ম করছেন। তো 3 নম্বর রুমটি ফাঁকা বা বন্ধই পড়ে রয়েছে। তো 3 দিনের পর 4 দিনের দিন যখন ওই রুমটির মধ্যে ঢুকলেন, তো দেখলেন যে রুমটি একটি কবরস্থানে পরিণত হয়েছে। রুমটির মধ্যে কোনো প্রাণবন্ত নেই, সে বদ্ধ ঘর, আবদ্ধ হয়ে রয়েছে, সেরকম হয়ে রয়েছে। তো এটি অবলম্বন করা যাবে না কখনোই। ঘরটিকে আপনাকে প্রাণবন্ত রাখতে হবে। তার জন্য কি করতে হবে? বাড়িটির মধ্যে আপনাকে প্রতিটি কক্ষে সতর্ক অবলম্বন করে সাবধানতার সঙ্গে একটি করে তেলের প্রদীপ জ্বালাতে হবে প্রতিদিন। সেই রুমের মধ্যে আপনি থাকুন কি না থাকুন, আপনাকে একটি করে তেলের প্রদীপ জ্বালাতে হবে। এরপর আসি 3 নম্বর কারণে আসি, বাড়ির ডিজাইন যে যেমন পারছেন করছেন। এখন সেটা নিয়ে তো কিছু ব্যাপার, রাজমিস্ত্রি বা সিভিল ইঞ্জিনিয়াররা যে যেমন পারছে ডিজাইন দিচ্ছে, আপনারা সেই মতন বাড়ি বানিয়ে নিচ্ছেন। সেটা তো আপনাদের হাতে নেই। আপনাদের বাড়ির ডিজাইন সুন্দর হওয়া দরকার, কিন্তু আগেকার দিনে তো এরকম ছিল না। বাড়ির দিক নির্ণয় হতো বাস্তুশাস্ত্র অনুসারে। তো বাস্তুশাস্ত্র বলতে, উত্তর দিকে মুখ করে বাড়ির ডিজাইন কোনোভাবেই করা সম্ভব ছিল না। উত্তর দিকে মুখ করে বাড়ি হয় না, এটি সম্পূর্ণ কাকতালীয় বলা যেতে পারে। উত্তর দিকে মুখ করে এখন দেখবেন বাড়ি হচ্ছে, এটি অশুভ। বাড়ির আগের ডিজাইন ছিল পূর্ব দিক, দক্ষিণ দিক বা পশ্চিম দিক। দক্ষিণ দিক সব থেকে শ্রেষ্ঠ। দক্ষিণ দিকের মুখ করে যে বাড়ি তৈরি হয়,
এখন তো সব দিকেই হচ্ছে, তো যেই ভাই যাই হোক সেটা আপনারা রুখতে পারবেন না বা বাধা দিতে পারবেন না, যেটা হচ্ছে হতে দিন। কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন বাড়িটি প্রাণবন্ত থাকে আগের পয়েন্ট অনুযায়ী। যেটি বললাম, আমাদের শরীর বা আমাদের জীবন বা আমাদের সমাজ 5টি ভৌত উপাদান নিয়ে গঠিত, সেটা আপনারা হয়তো জানেন। তার মধ্যে মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ, এই 5টি ভৌত উপাদান নিয়ে গঠিত। এখন এই 5টি ভৌত উপাদানের মধ্যে আগুনের ব্যাপারটি আপনাদের বললাম, যে মাটির প্রদীপ বা তেলের প্রদীপ আপনাকে জ্বালিয়ে রাখতে হবে। এটি আপনি দেখবেন একটি বাড়িতে অসুস্থ রোগী রয়েছে, সেই বাড়ি রুমের মধ্যে আপনি একটু সুগন্ধি ধুনো দিলেন বা একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন। ওষুধে কতটা কাজ হবে সেটা তো আপনারা জানেন, এখনকার দিনের ওষুধে দেখবেন ওষুধ ছাড়াও এই যে অ্যাক্টিভিটিগুলো আপনি করছেন, এতে দেখবেন রোগীটি প্রায় 50% সুস্থ হয়ে গেছে। আর মানসিক সুস্থতা তো আগে। একটা রোগী সুস্থ হওয়াটা শারীরিক দিক থেকে যতটা না সে সুস্থ হচ্ছে, তার মানসিক সুস্থ বা মানসিক বৈষম্যতা দূর হয়ে যাওয়া মানে সে মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে গেল, তার রোগের ওষুধে অনেক বেশি কাজ করবে দেখবেন তখন। তো এটাই আমার বলা, যে আপনি বাড়ির মধ্যে এমন কিছু কার্যকলাপ করুন না কেন যাতে আপনার বাড়িটি মনে হয় যে প্রাণবন্ত। বাড়ির বাইরে যে খোলা আকাশ রয়েছে, যেখানে কোনো দেয়াল নেই, ঠিক সেই রকমই বাড়ির মধ্যের পরিবেশটি আপনাকে তৈরি করতে হবে। আপনি তো বাড়ির দেয়াল ভেঙে দিয়ে পরিবেশ তৈরি করতে পারবেন না, তো দেয়ালের মধ্যে থেকেই যে কী হবে সেই বাড়িটিকে বা সেই কক্ষটিকে বা রুমটিকে প্রাণবন্ত করা যায়, সেটি আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। যদি না আপনি সেটি করতে পারেন, তো আপনার বাড়ি সেই ভূতের বাসা এক কথাতেই আসে, পুরো নেগেটিভ অ্যাক্টিভিটিতে ভর্তি হয়ে যাবে। সেটা যে কোনোভাবে দেখবেন বাড়িতে অশান্তি, ঝগড়া ঝাঁটি, 4 জনের পরিবার প্রতিদিন ঝগড়া, 4 জনের পরিবার প্রতিদিন গালাগালি, 4 জনের পরিবার প্রতিদিন ঝামেলা অশান্তি। বাড়ি বাইরে যখন আপনি থাকছেন তখন অনেক প্রাণবন্ত অনেক থাকছেন, তারপরে যখন বাড়ি ফিরলেন দেখবেন গোমড়া মুখে ফিরছেন। বাড়ির মধ্যে গিয়ে কোনো আপনার এনার্জি নেই, বাড়ির মধ্যে গিয়ে আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, বাড়ির মধ্যে গিয়ে দেখবেন একটা সে মনমরা হয়ে বসে আছেন। এই জিনিসটি হবে না। আপনার বাড়ির মধ্যেই কিছু কৌশল তৈরি করতে হবে আমার এই কথা মতো বা আমার এই যুক্তি মতো। আমি তো যুক্তিটা আমার নিজের মন থেকে তৈরি করে বলছি না, অনেক বই ঘেটেই আপনাদের জন্য ভিডিওটি তৈরি করতে হয়। তো করে দেখুন, নিশ্চয়ই উপায় পাবেন, কারণ এই বইগুলো তো আর এখনকার 90 লেখকরা তৈরি করছে না, এগুলো তৈরি হয়েছে সেই প্রাচীন যুগ থেকে। তো সেই বই থেকেই আপনাদের কিছু না কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। তো দেখবেন কিছু না কিছু উপায় আপনাদের মানে কিছু না কিছু মানে সহজলভ্য উপায় আপনার বাড়িটিকে অ্যাক্টিভ রাখার জন্য আপনি পাবেন। আরেকটি জিনিস, ঘুমানোর সময় যে প্রদীপ জ্বালার কথাটি বলেছিলাম, পারলে আপনাদের শয়নকক্ষে মানে স্বামী স্ত্রীর শয়নকক্ষে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। আবার বললাম, স্বামী স্ত্রীর শয়নকক্ষে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। প্রদীপের কতটা মাহাত্ম্য বা প্রদীপের কতটা গুরুত্ব আপনারা বুঝতে পারছেন, করেই দেখুন না, ক্ষতি কী? 2 টাকার তেল নেয় একদিন একটি প্রদীপের মধ্যে ঢেলে দিলেন, করতে থাকুন, 1 মাস করুন, 6 মাস করুন, ক্ষতি তো কিছু করছি না আমি, দেখবেন ঠিক উপকার পাবেন। এছাড়াও চতুর্থ উপায় যেটি আপনাদের বলবো, আমরা পাপ আর পুণ্যের বিচার কিভাবে করি বলুন তো? যে কাজটি করে আমার মনে হয় বা আমার অন্তরাত্মা বলে যে এতে কোনো দ্বিধাবোধ নেই বা এতে কোনো ক্ষতি নেই, সেটি হলো পুণ্য। যে কাজটি করে আমার অন্তরাত্মা বা আমার হৃদয় বলে যে এটি করা অন্যায়, সেটি হলো পাপ। এটি হলো পাপ আর পুণ্যের বিচার একটি মানুষের দৃষ্টিভঙ্গি থেকে, স্বাভাবিক মানুষের দৃষ্টিভঙ্গি থেকে। ভগবানের কাছে পাপ পুণ্যের বিচার কিভাবে হয় সেটা তো আমরা কেউ জানি না, সেটা আমাদের মৃত্যুর পর আমরা জানতে পারবো। অতএব এখন যে পাপ পুণ্যটা আমরা সহজলভ্যভাবে বুঝতে পারি সেটা হলো এটা। তো পাপ আর পুণ্যের এই বিচারবোধ ভেবে আমাদের বাড়িতে পুণ্য পুজো প্রতি মাসে অন্তত একবার, প্রতি বছরে অন্তত খুব কম করে হলেও 12 বার করা উচিত। তো এই পুণ্য পুজোটা কি? পুণ্য পুজো তো অনেক রকমের হয়। আপনি যদি খুব বড়োভাবে দেখেন, গৃহপ্রবেশ, বাস্তুজাগ, শান্তি সস্তান, অনেক কিছু ধরনের পুণ্য পুজো হয়। আমি অত দূর যেতে বলছি না আপনাদের। আমি বলেছিলাম প্রথমে ভিডিও শুরুতেই যে আপনাদের বাড়িতে খুব সহজলভ্য উপায়ে কিছু ঘরোয়া পদ্ধতি বলে দেবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনি বাড়িটিকে অ্যাক্টিভ রাখতে পারেন। তো ঠিক আমি সেই সহজলভ্যতার মধ্যেই আসছি।
বাড়িতে আপনি সত্যনারায়ণ পুজো করুন মাসে একবার। সেটা কখন করবেন সেটা আপনার বাড়ির পুরোহিতকে বলুন, সত্যনারায়ণ পুজোর দিন তারা বের করে দেবে। এটি একটি পুণ্য পুজো, ছোটোখাটো পুণ্য পুজো। দ্বিতীয়, পূর্ণিমা ব্রত উদযাপন করুন। পূর্ণিমার যে ব্রত কথা হয় সেটি আবার পূর্ণিমার ব্রততে জানেন তো সত্যনারায়ণ পূজাও করা যায়। আপনি এটিও করতে পারেন, মানে একই দিনে দুটো কাজ হয়ে যাবে তাহলে আপনার। পূর্ণিমা ব্রত কথাও হলো আর সঙ্গে সত্যনারায়ণ পূজাও হলো। যাই হোক, সেটা ছাড়ুন, যে ওই দুটো আলাদা আলাদা জিনিসও করা যেতে পারে। বা একাদশীর ব্রত, আরও সহজ জিনিস। মাসে 2টি একাদশী আছে, এই একাদশীর 2টো ব্রত করুন, অন্তত একটা করুন। দেখবেন আপনার শরীর মন সব ফুরফুরে হয়ে গেছে, প্রাণবন্ত হয়ে গেছে। এই পুণ্য পুজোগুলোর মধ্যে আপনি এখন যে কোনো একটা করুন। কেউ সংক্রান্তিতে তুলসী তলায় ভোগ দেয়, আপনি অনেক কিছুই ছোট ছোট পুণ্য পুজো করতে পারেন। এগুলো করলে আপনার বাড়ি খুব সহজে অ্যাক্টিভ থাকবে। আপনাকে আপনার পরিবারকে বা আপনার বাড়িকে কোনো অশুভ শক্তি থেকে গ্রাস করতে পারবে না, কখনোই পারবে না। আপনার বাড়িতে সাংসারিক অশান্তি কমে যাবে, অর্থ অভাব কমে যাবে, সুখ আসবে। করে দেখুন, ছোটোখাটো জিনিস, খরচার কথা আমি তো বলছি না। আমাদের এই মহামন্ত্রম চ্যানেল আপনাদের পাশে সবসময় সর্বদা রয়েছে। যাই হোক, ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের মহামন্ত্রম চ্যানেলের সঙ্গে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করতে ভুলবেন না। যদি আপনার মতামত কিছু দেওয়ার থাকে ভিডিওর কমেন্টে দিতে পারেন। নমস্কার।